শিবের মন্দির দেখা হয়ে গেছে, এরপরে বাড়ি ফিরছি, বাসে বাড়ি ফিরছি। চলুন। গাড়িটি তালডাংরা হয়ে ডান দিকে বেঁকে যাবে, তারপরে গাড়ি সরে চলে যাবে বাঁকাতো সাবরাফন হয়ে বিষ্ণুপুরের দিকে। তো ভিডিওটা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। সবজি মার্কেট, দু সাইডে অনেক দোকানপাতি বসে। আমরা আমাদের ডেস্টিনেশন পৌঁছতে এখন দেরি আছে অনেক। আমরা ডান দিকে বেঁকে যাব, ডান দিকে বেঁকে সাবরাফন হয়ে যাব। এই রুটটি বাঁকাতো সাবরাফন পিয়ারডোবা পাঁচমুড়া হয়ে বিষ্ণুপুর যাবে। বিষ্ণুপুর থেকে সোনামুখী লাইন হয়ে আমি আমার ডেস্টিনেশনে পৌঁছবো। তো চলুন, কিছুক্ষণ ব্রেকের পর আবার এই গাড়ির জার্নি শুরু হবে। তো আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। আমাদের বাসে তালডাংরা থেকে এবার যাচ্ছে। বনের কিছু দৃশ্য আমরা এখানে দেখতে পাবো। চলুন, দু সাইড শুধু বন, দুদিকে ঘন জঙ্গল। এখানে মাঝে মাঝে হাতিও দেখতে পাওয়া যায়। দেখা যাক।
পাঁচমুড়ার ভিতর দিয়ে হয়ে বেরোচ্ছি। তো রাস্তার অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড রাস্তা। এই তো আমরা পাঁচমুড়ার ভিতরে দাঁড়ালাম এখন। দশ 12 সেকেন্ড হল্টের পর আমাদের পাঁচমুড়া থেকে বাস ছেড়ে দিয়েছে। আমরা যাচ্ছি বেশি ঘন জঙ্গলের দিকে যাচ্ছে বাস, বনটা একটু বেশি ঘন। আমরা দেখতে দেখতে সাবড়াখন পৌঁছে গেছি। তারপরে সাবড়াখন থেকে গাড়ি আমাদের একটু ছেড়ে দিয়েছে এখানে। নেক্সট স্টপেজ এদিকে যাচ্ছে। বিষ্ণুপুরের খুব কাছাকাছি চলে এসেছি। বিষ্ণুপুর হাই রোডে উঠছে গাড়ি, গাড়িতে পরে খুব সুন্দর পরিষ্কার রোডের প্রতি যাবে। অনেক ভাঙা রাস্তা দিয়ে গাড়ি এসছে। এরপরে গাড়ি বিষ্ণুপুর রোডের দিকে যাচ্ছে। তো বিষ্ণুপুর কাছাকাছি, স্ট্যান্ড কাছাকাছি। ব্রেকের পর বাসটি আবার রওনা দেবে।
ডেস্টিনেশনের দিকে। তো চলুন একটু সাইডগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এখানে বিষ্ণুপুরের এখানে সাইডে কেউ যদি কোনো গাড়ি টাড়ি ভাড়া করতে চায় তো এখান থেকে গাড়ি ভাড়া দেওয়া হয়। কোনো প্রমোটার ভিডিও নয়, তাও আর কি বলে দিলাম জানার জন্য। কেউ যদি আর কি গাড়ি মিস করে কিন্তু এমার্জেন্সি যেতে হবে, তাহলে এখান থেকে তারা গাড়ি ভাড়া করে যেতে পারে। আর এটি বিষ্ণুপুরের বাস স্ট্যান্ডের অফিস, হেড অফিস। আর এই চারিপাশে কিছু ছোটোখাটো ফলের দোকান। আর এর ঠিক অপোজিটে রয়েছে কিছু ব্যাগ আর মাস্কের দোকান, জামা কাপড়, রুমাল। আর ঠিক তার অপোজিট ওই সাইডে রয়েছে অটো স্ট্যান্ড, যেখানে সব টোটো ভাড়া করে সব যেতে পারে। আর এই সাইডেও কিছু বাস দাঁড়িয়ে থাকে, যেগুলো টাইম কিছু লেটে বের হবে আর কি এখান থেকে, তারা এই সাইডে দাঁড়িয়ে থাকে, যাদের বের হতে এখন দেরি আছে স্ট্যান্ড থেকে। আমি এরপর আমার বাসটির দিকে চলে যাচ্ছি। তো বাসটি ছাড়ার সময় হয়ে গেছে, আমি আপনাকে দেখাচ্ছি বাসটির সামনের এই বাসটা করে আমি বাড়ি ফিরছি। এই সে বাস। বাস ছাড়ার সময় হয়ে গেছে, তো বাস আবার ছেড়ে দেবে। ঠিক আছে, রাস্তায় দেখা হচ্ছে পরে। গাড়িটি বিষ্ণুপুর স্ট্যান্ড থেকে বেরিয়ে যাচ্ছে। পরে বিষ্ণুপুর স্ট্যান্ড থেকে গাড়িটি বের হয়ে গেছে, রোডের দিকে যাচ্ছে। বিষ্ণুপুর স্ট্যান্ড থেকে বেরিয়ে আমরা বিষ্ণুপুর বাইপাসের কাছে চলে এসেছি। এই সেই বাইপাস যে সোজা চলে যাচ্ছে কতুলপুর, জয়রামবাটি, কামারপুকুর। জয়রামবাটি কামারপুকুর যাওয়ার সোজা রাস্তা হচ্ছে, আর বাঁ দিকে চলে যাচ্ছে বাঁকুড়া বর্ধমান রোড, আর ডান দিকে বিষ্ণুপুর শহর।
সোনামুখী চৌমাথার দিকে চলে এসেছি, সোনামুখী কাছে যেটি সোজা যাচ্ছে দুর্গাপুর, বাঁ সাইডে যাচ্ছে বাঁকুড়া বেলেতো, আর ডান সাইডে যাচ্ছে বর্ধমান। আর আমরা বিষ্ণুপুর লাইন থেকে আসছি। গাড়িটা এখানে কিছুক্ষণ হল্ট করে দাঁড়াবে, চাটা খাওয়ার পর তারপর আবার গাড়ি এখান থেকে ছাড়বে। তো ঠিক আছে, সোজা যাচ্ছে দুর্গাপুর, বাঁ দিকে যাচ্ছে বেলেতর বাঁকুড়া, ডান সাইডে যাচ্ছে বর্ধমান। আর আমরা বিষ্ণুপুর থেকে এসে আমাদের ডান সাইড দিকে আমরা যাব, ডান সাইড। এই রাস্তাটি রীতিমতো জাম থাকে, কিন্তু আপাতত ফাঁকা দেখা যাচ্ছে। রীতিমতো এই রাস্তাটি জাম। সামনে বাঁ সাইডে সোনামুখী বস্ত্র মেলা বসে, বাঁ সাইডে ফাঁকা গ্রাউন্ডটা দেখা গেল এই দিকে। সোনামুখী রথতলা ও বাজার ছাড়িয়ে চলতে চলছে, বাইরের দিকে বেরিয়ে সোনামুখী শহর ছাপিয়ে বেরিয়ে গেছে বাস। আমাদের ডেস্টিনেশনে বাস পৌঁছে গেল। বাস এখানে বাস দাঁড়িয়ে যাবে, এরপর আমরা এখান থেকে নেমে পড়বো। বাস তার ডেস্টিনেশনে পৌঁছে গেছে, কিন্তু আমি এখনো বাড়ি ফিরিনি। দেখি আরেকটা বাস আসছে, সেই বাসে চেপে আমি বাড়ি ফিরবো। তো এরপর বাড়িতে যেয়ে কথা হবে, তাহলে যাচ্ছি। বাস পেয়ে গেছি, বাড়ি ফিরছি। সামনে